আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 8টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিংক পেয়ে যাবে। আজ সকাল সকালই লেগে পড়েছি ওপরের ঘরের কাজে। ওপরের ঘরগুলো সবার আগে নিচ্ছি পুছে, তারপরে আবার নিচের ঘরেও প্রচুর কাজ পড়ে রয়েছে। বাচ্চাগুলো সব ঘুমাচ্ছে। এখন তো ওদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, যার জন্য ঘুম থেকে ওঠার অত তাড়া নেই। জানো তো, আমার ছোট ভাইয়ের যে ছেলেটা, মানে আমার ছোট ভাইয়ের তো একটাই ছেলে আর বড় ভাইয়ের দুটো মেয়ে। ছোট ভাইয়ের ছেলেটা বেশ কদিন ধরে আমাদের বাড়িতে রয়েছে। আসলে আসার কারণ আছে একটা অনেক বড়। ওর মার শরীরটা ভালো নেই, ওর মা গেছে ওর বাপের বাড়িতে। বাচ্চাটা এই জন্য আমার কাছেই রয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, সবাই না ভালোবাসাটা খোঁজে, ও বোধহয় ভালোবাসার পাওয়ার লোভেই এখানে পড়ে রয়েছে। কিছুতেই জানো ওকে আমি বাড়িতে পাঠাতেই পারছি না। আমার তো মনে হয় মানুষের ভালোবাসাটা সবার আগে প্রয়োজন। ওকে বলছি তুই বাড়ি যা, তোর কি বাড়িতে ভালো লাগছে না, যেতে চাইছিস না কেন? বলছে না, আমি তোমার কাছেই থাকবো পি, আমাকে তুমি রাখবে। বলো তো কি করে আমি জোর করে ওকে রেখে আসি? যদি কোনো সময় ওকে বলি চল বাড়িতে দিয়ে আসি, অমনি ছেলের নাকের জলে চোখের জলে। কি করব বলো তো? অগত্যায় বাধ্য হয়ে ছেলেটাকে রাখতে হয়েছে। দেখি কদিন থাকে। আমি তো বলেছি যতদিন ও না নিজের ইচ্ছায় যায় ততদিন ওকে আমি পাঠাবো না। নাও, উড়ে এসে জুড়ে বসেছে, কিছু করার নেই। এই হচ্ছে আমার অতীত। অতীতকে কিছুতেই বাড়ি থেকে বিদায় দিতেই পারছি না। আজ যেহেতু শুক্রবার, নিরামিষ রান্না বান্না করেই নিচ্ছি। রান্না করলাম ফুলকপি আলুর ডালনা, আর এখানে করছি মূলো ঘন্ট। মূলো ঘন্টতে শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে মন্দ হয় না কিন্তু। আর করছি কচুর বড়া। কচুটা বেশ কদিন ধরে ঘরে পড়েছিল, ভাবলাম আজ একটু বড়া করে দিই, কচুটার উদ্ধার হয়ে যাবে। আমাদের এখানে আকাশের মুখটা দুদিন ধরে বেশ ভার, মনে হচ্ছে এক পশলা বৃষ্টি না হয়ে সে শান্তি পাবে না। ভালো লাগে বলো তো শীতের দিনে এরকম মেঘযুক্ত আকাশ একদমই ভালো আর লাগছে লাঞ্চ না। করার টাইম হয়ে গেছে। খারাপ লাগছে, চলো মন খারাপ দেখে নাও লাগছে। আজকে ফাইনালি লাঞ্চে কি কি ঘরের সব রয়েছে। কাজকর্ম হয়ে আর গেছে, প্রতিষ্ঠা আর এখন যথারীতি করব ফ্রিজের মধ্যে অর্ধেক ঢুকে লাঞ্চ। বসে দেখে নাও রয়েছে, আজকে লাঞ্চে যেটা কি ও কি রয়েছে। আর প্রতিদিনই এখন করে। বাজে ঘড়িতে ওর 3টে তো আর বাজতে শীত 5 লাগে না, মিনিট ও বাকি। ফ্রিজ খুলে দাঁড়িয়ে যে রয়েছে ওর মধ্যে এখানে কত কি ভাত, কার্যসিদ্ধি করে সেটা আর ওই জানে। রয়েছে দেখে নাও ফুলকপি লাঞ্চে কি আলুর কি রয়েছে। ডালনা। মাইক্রোওভেনের বলে ভাতটা রেখেছিলাম, ওটা গরম করে নিয়েছি। রয়েছে ফুলকপি আলুর তরকারি, মূলো শাক মূলো ভাজা, শাক, কচুর কচুর বড়া, বড়া, আর আর রয়েছে মূলো রয়েছে ঘন্ট। মূলো ঘন্ট। চলো এই আর শীতের সময় দিনে নষ্ট মূলো করা ঘন্ট যাবে খেতে না, খুব ভালো অনেকটাই লাগে। বেলা হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে শীতকালেই তো লাঞ্চটা খেয়ে মজা, সেরে তাই নিই। না? মূলো, ফুলকপি, পালং শাক, ও ভাবাই যায় না। এই বছরের আজকে প্রথম পিঠে হচ্ছে। এই যে আমার সরাটা রয়েছে, এই সরাটা যেন অনেক বয়স। এই সরাটাকে আর ফেলতে ইচ্ছে করে না, খুব সুন্দর চিতই পিঠে ওঠে। আর চিতই পিঠে গুড় দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে।
আর সিদ্ধ চালটাকেই ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে গুলে একটু নুন দিয়েছিলাম, দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর জালিদার চিতই পিঠে হয়েছে, সঙ্গে একটু ঝোলা গুড় আর নারকেল কোড়া। ও শীতের প্রথম পিঠে, প্রতিষ্ঠা তো এই পিঠে খেতে খুব ভালোবাসে। গরমা গরম এইসব পিঠে খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, করে নিচ্ছি রুটি নিত্যদিনের ন্যায়। আজও আমার রুটি করা থেকে ছুটি নেই, তবুও ভালো। গরমকালে রুটি করতে যা কষ্ট হয়, শীতকালে কিন্তু রুটি করতে বেশ আরামই লাগে, গরম গরম লাগে, তাই না? করে নি ফুলকপি আলুর তরকারিটাও নিলাম গরম করে, আর করে নিচ্ছি এই পাশের উনুনে রুটি। ওই বাড়ি থেকে আবার দিয়েছে মাটন, মাটনটা আমি খাবো না, বাচ্চারাই খাবে। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, তাই না? এই যে শীতের আসার আগেই উপরি পাওনা হিসেবে পেয়ে গেছি ঠান্ডা, সর্দি, কাশি, বাড়ির সবারই সর্দি কাশি। আর আমার ভয়েস দিতেও খুবই প্রবলেম হচ্ছে, বারবার কাশি উঠছে। চলো ডিরের নাড়ে কি কি রয়েছে সেটা আগেই বলে দিয়েছি। আর এই যে আমার ঠাকুরদাদা এখানে টেবিলে মাথা দিয়ে বসে আছে। তাহলে আজকের মতো যাই, টাটা, বাই।